সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের আজকের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের বিতর্ক অনুষ্ঠানে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। যুক্তিসঙ্গত কারণে ও বাস্তব প্রেক্ষাপটে আমিও আমার দল আজকে বিতর্কের উপস্থাপনার পক্ষে সমর্থন করছি। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়কে আমরা 4টি ভাগে সংজ্ঞায়ন করতে পারি: পিতামাতা, মানসিকতা, অবহেলা, দায়িত্বহীনতা। পিতামাতা কেবল দুটি শব্দ নয়, তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক পরিভাষায় একজন সন্তানের জীবনের প্রথম এবং প্রধানতম সামাজিক, মানসিক ও নৈতিক অভিভাবক। জৈবিক দৃষ্টিকোণ থেকে তারা হলো এমন একটি জীবনের সূচনাকারী, তেমনি মনস্তাত্ত্বিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা হলেন একটি শিশুর অস্তিত্ব রক্ষা, লালন পালন, সামাজিকীকরণ এবং নৈতিক ভিত্তি গড়ে তোলার মূল কারিগর। তারা নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, শ্রমের মাধ্যমে সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে। একটি সন্তানেরও তার পিতা মাতার প্রতি চিরন্তন দায়বদ্ধতার সৃষ্টি হয়। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আমরা জানবো মানসিকতা কি। মানসিকতা কোনো সাময়িক আবেগ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। মানসিকতা হলো একজন মানুষের ভেতরকার মূল্যবোধ, সংস্কার এবং তার জীবনের অগ্রাধিকারের সমষ্টি। মানুষ কোন পরিস্থিতিতে কেমন আচরণ করবে তা নির্ধারিত হয় তার মানসিকতার উপর ভিত্তি করে। মাননীয় স্পিকার, এবার আমরা জানবো অবহেলা সম্পর্কে। অবহেলা একটি সচেতন মনস্তাত্ত্বিক উদাসীনতা বা নিষ্ক্রিয়তা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি যেখানে স্পষ্ট নৈতিক, সামাজিক ও আইনি দায়িত্ব রয়েছে, সেখানে সামর্থ্য থাকা সত্ত্বেও সচেতনভাবে বা উদাসীনতার সাথে সেই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা সেটিকে এড়িয়ে চলাই হলো অবহেলার মূল সংজ্ঞা। মাননীয় স্পিকার ও বিজ্ঞ প্রতিপক্ষ, এবার আমরা সংজ্ঞায়নের শেষ ধাপে যাচ্ছি, দায়িত্বহীনতা। দায়িত্ব বলতে আমরা বুঝি কোনো কিছুর প্রতি আমাদের কর্তব্য যা করতেই হবে, বা এক প্রকার দায়বদ্ধতা যা সম্পর্কে আমাদেরকেই জবাবদিহি করতে হবে। মাননীয় স্পিকার, এবার আমরা আসি আমাদের মূল প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দল হয়তো আজ অর্থনৈতিক সংকট, সময়ের অভাব বা আধুনিকায়নের দোহাই দিয়ে সন্তানের এই অপরাধকে আড়াল করার চেষ্টা করবে। কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে চাই, অভাবের কারণে মানুষ মা বাবাকে ছাড়তে পারে না, ছাড়ের স্বভাব আর মানসিকতার কারণে। মাননীয় স্পিকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ তাদের সন্তানের কাছ থেকে সঠিক ভরণ পোষণ পাচ্ছেন না। এই অবহেলার শিকার মা বাবাদের অধিকাংশেই সন্তানরা সুপ্রতিষ্ঠিত, শিক্ষিত। যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ আর্থিক সংকটকে অবহেলার কারণ বলে দায়ী করে, তবে বস্তির দিনমজুরের বৃদ্ধ মা কেন ফুটপাতে সন্তানের সাথে এক লম্বা ভাত ভাগ করে খায়? আর সেটা তো